হ্যালো বন্ধুরা, সরস্বতী পুজোর ফার্স্ট ব্লগটাতে দেখেইছিলে যে ফার্স্ট দিনটা আমরা কিভাবে কাটালাম। এবার সেদিনকেই বাড়ি ফেরার সময় দেখলাম সকালবেলা বাবা কাকারা যে প্যান্ডেলটা করেছিল সেটাই ভাইরা লাইট দিয়ে সাজাচ্ছে। এবার এখানে কি হবে মা? নমো নমো হবে, নমো নমো হবে। ও কি করছে? না না বলে এত তাড়াতাড়ি রেড ড্রেসে আমাকে নাম লিখিও না গো। দাদানকে দেখে তিশা কোলে উঠে সবার সঙ্গে একটু আড্ডা মেরে নিয়ে এবার উঠে পড়লো ওর রাহুল মামার কোলে। আর দেখে নাও কি সুন্দর করে রাহুল আর সায়ন দুজনে মিলে লাইট দিয়ে সাজিয়ে ফেলেছে জায়গাটা। এই যে তিশা যার কোলে সে হচ্ছে রাহুল। এবার রাহুল মামার কোলে চলে এলো ঘরে। আর ঘরে আসার সাথে সাথে দুষ্টুমিটা দেখো, আইডোরে হাত চাপা দিয়ে আটকে রেখেছে যে কে এসছে ন্যানকে দেখতে দেবে না। আচ্ছা খেয়ে নাও, তারপরে যাবে, খেয়ে নিয়ে তারপর যাবে। আমি এখন থাকবো না, আবার 9টা। টাটা দাও, রাহুল মামাকে টাটা করে দাও। হ্যাঁ টাটা করে তো রাহুল মামা চলে গেল। পরদিন সকাল অর্থাৎ সরস্বতী পুজোর দিন সকালবেলা, সোমবার দিন পাড়ার পুজো হয়ে গেছে। আর আমার এদিকে অফিসে দধিকর্মা হয়ে গেছে। সেদিনকে অফিসে খিচুড়ি ভোগ খাওয়া দাওয়া ছিল। হই হুল্লোড় করে দিনটা কাটলো। বিকেলবেলা বাড়িতে এসছি, একটা গ্র্যান্ড ওয়েলকাম। সাথে দেখি মেয়ে হাতে চুড়ি পরে সেজে গুজে রেডি, নিচে যাবে সবার সঙ্গে হই হুল্লোড় করতে। মাম্মা এসছে, তার খুশির তো অন্ত নেই। সেদিন আমার বাবারও ছুটি ছিল, তাই সেদিনকে দাদানা দিদুনের সাথে সকালটা ওর বেশ ভালোই কেটেছিল। আর এটা দেখছো নিচে গান চলছে, তারই আওয়াজটা অল্প বিস্তর ঘরে আসছিল। আর সেই তালে তালে মেয়ের শুরু হলো এরকম নাচ। দেখেছ, কে বলবে ওকে একটু শান্ত হয়ে বসতে বললেও শুনবে না, রেডি করব সেটাও পাচ্ছি না। তখন তার নাচন কুদন চলছে, দুষ্টুমি দুষ্টু। নিচে গিয়েছে ম্যাডামের সাথে গিয়ে, আমি যখন নিচে গেলাম গিয়ে দেখি ম্যাডাম এরকম সুন্দর করে নাচি করছে। আমাকে দেখতে পাইনি, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও তুলছিলাম। ভিডিও করছি দেখতে পেলেই কিন্তু তখন তার নাচটা আবার বন্ধ হয়ে যায় মাঝে মধ্যে। চলো তোমরাও দেখে নাও ঈশান নাচ কেমন লাগছে, জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা। একের পর এক গান চলছে আর সে নিজের মনের আনন্দে নেচে যাচ্ছে সবাইকে ডেকে ডেকে। আর গান শেষ হলে তার হাততালি দেওয়ার পালা শুরু। কি মজাটাই না করেছে সেদিনকে দুষ্টুটা। দেখেছ, পাশের বাড়ির দিদিকে ডেকে ডেকে নাচ করা হচ্ছে। এই দিনকে অর্থাৎ সোমবার সরস্বতী পুজোর দিনকে কিন্তু শুধু আমার মেয়ে একা নাচ করেছে তা কিন্তু না, ওর সাথে সাথে ওর থেকে যারা বড় অর্থাৎ আমি পিসি ডাকি তারাও কিন্তু অনেকেই নাচ করেছে ওর সাথে। এতটাই সেদিনকে আমরা হাসি মজা করে হই হুল্লোড় করে দিনটা কাটিয়েছিলাম। আর সেই দিনকে রাত্রিবেলা আমাদের পাড়ায় হয়েছিল খিচুড়ি আর আলুর দম। এই যে এটা আমার পিসি, ওর সাথে কিন্তু সমানে তালে তালে নাচ করে গেছে।
যে ড্রেসটা দেখছো এটা ওর অন্নপ্রাশনের দিন পরেছিল। তখন বেশ বড়সড় হয়েছে, বাট এখন বেশ সুন্দর ফিটিংস হয়েছে। 9:30। পাড়ার দুই দিদির সাথে সে মনের আনন্দে নাচ করছে। তোরা একটা জায়গা নাচছিস, ও তাই ঘুরে ঘুরে নাচছে, স্টেজ কভার করতে। ও যে এত নাচ কোথা থেকে শিখলো সত্যি আমি জানি না। কে আছে বাবা, কে আছে? ও কিন্তু ইউটিউবে যে নাচ খুব দেখে সেটা নয়। দেখো ও যেই দেখতে পেয়েছে ওর দাদান এসেছে, অবস্থা দেখো, সবাইকে ছেড়ে দিয়ে ছুটলো দাদানের কাছে। এখন তার আবদার দাদানের কোলে উঠবে না, দাদানের হাত ধরে নিয়ে এসে দাদানের সাথে ও নাচ করবে। এই যে আমাদের পাশের বাড়ি এক আন্টি আর পিসি, দেখো অবস্থা। ছোট্টটা তো করছিল, এই জন্য ছোট্টটার সাথে সাথে আরও ছোট্ট হয়ে গেছে। কেমন মজা করেছিল সবাই মিলে। আর সত্যি কথা বলতে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের পাড়ায় সরস্বতী পুজো হতো না। আমরা যখন একটু বড় হলাম তখন সরস্বতী পুজোটা শুরু করেছিলাম আমরা। মানে তখন কিন্তু আমরা সবাই মোটামুটি চাকরি করি, তখন থেকে শুরু করেছিলাম। জানো, তোমাদের সাথে এই নাচটা দেখতে দেখতে অনেক গল্প করে ফেললাম। আর এই পুজোটা ঘিরে এখন কিন্তু আমাদের আনন্দের সীমা নেই। সরস্বতী পুজোর জন্য আমরা প্রত্যেকেই একটা বছর ওয়েট করি কবে পুজোটা আসবে, আর আমরা সবাই মিলে এই হই হুল্লোড় মজা করব। আবার ভাসানের দিন কিন্তু আমাদের হয় পিকনিক, সেদিনটাও বেশ মজা করে কাটাই আমরা। এই আন্টি আমাদের পাড়ায় নতুন এসেছেন, আর দেখো কি মজা হই হুল্লোড়ে মানুষ উনি এই বয়সেও কেমন সুন্দর নাচ করেন। সত্যি এই জন্যই বোধহয় বলে বয়সটা শরীরে বাড়ুক, মনে নয়। মনে বাড়লে বোধহয় এরকম আনন্দটা সত্যিই করা যায় না। কারণ আমাদের ইচ্ছাটাই যদি মরে যায় না, তাহলে সত্যি যতই আমরা ইয়াং থাকি তাহলেও আমরা সেই মন খুলে ছোট্টদের মতন করে আনন্দটা করে উঠতে পারি। এই যে এতক্ষণ বাদে ওর মিঠু দিদিকে দেখতে পেয়েছে। অনেকক্ষণ ওর মিঠু দিদি ছিল না, তাই জন্য ও ছুটতে গেছে মিঠু দিদিকে দেখতে পেয়ে। ওর কিন্তু আজকে ডিনার করার কথা মনে নেই, সবার এদিকে ডিনার হয়ে যাচ্ছে, ওর কিন্তু ডিনার করার একটুও ইচ্ছা নেই। ওর সেদিনকে শুধু একটাই নেশা, ওকে গান চালিয়ে দিতে হবে আর ও নাচ করবে। ও কিন্তু জানে না আমি ওর এই সমস্ত নাচ ভিডিও করেছি। কখন ভিডিও করেছি ও তাও জানে না। ও শুধু নিজের মতন গান শুনে শুনে নাচ করছিল, আর আমি ইচ্ছা খুশি মতন ভিডিও করে গেছি। সেদিনকে সত্যি সবার এই হই হুল্লোড় দেখে আমি শুধু ভিডিও করতেই ব্যস্ত ছিলাম।
মনে হচ্ছিল সবার এই আনন্দটুকু সারা সময়ের জন্য ধরে রাখি। পরের দিন অর্থাৎ বুধবার আমাদের ঠাকুর ভাসানের দিন। সেদিনকে আমাদের ছিল পাড়ায় পিকনিক, ঠাকুর ভাসান। মিঠু কাকি ঠাকুর বরণ করে নিয়েছে আর সব পাড়ার কুচিকাচারা মিলে ছবি তুলে নিয়েছে। আর সাথে কাকিমা, বৌদি, পিসি, দিদিরা সবাই রয়েছে। তার সঙ্গে তো রয়েছে পাড়ার মেন আকর্ষণ কুচিকাচারা। ওদেরকে ছাড়া সরস্বতী পুজো হয় বলুন? এই যে আমাদের পাড়ার আউটম ঘাট, মানে পাড়ার সবথেকে বড় যে পুকুরটা, এখানে প্রচুর ঠাকুর বিসর্জন যায় সারা বছরের নানাবিধ পুজোতে। এই যে আমাদের পিকনিকের ছবি। কোনো ভিডিও সেদিন নেওয়া হয়নি, সেদিনটা আমি একটু ব্যস্ততার মধ্যে